আসসালামু আলাইকুম, যে যেখান থেকে শুনছেন আশা রাখি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমি বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম পড়ে আপনাদের শোনাই। আজও তার ব্যতিক্রম নয়। আজকে বেশ কটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমে আমি বলবো আপনাদের প্রথম যে সংবাদ শিরোনাম তা হচ্ছে মানব জমিনের প্রথম পাতায় ছাপা হয়েছে, সব কৌশল ব্যর্থ, গলার কাটা, লুটের 1353 অস্ত্র। মানবজমিন পত্রিকায় এ খবর বলা হয়েছে, লুণ্ঠন করা অস্ত্র উদ্ধারের নানা কৌশল নেওয়া হলেও সব কৌশল ব্যর্থ। কিছুদিন আগে লুটের অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু তাতেও মিলছে না সাড়া। সরকারি এসব অস্ত্র উদ্ধার না হওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এসব অস্ত্র লুটের পর হাত বদল হয়ে অপরাধীর কাছে চলে গেছে। কারণ কার কাছে কিভাবে অস্ত্র আছে, সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এই তথ্য জানা নেই। এসব অস্ত্র ব্যবহার করে ইতিমধ্যে খুন, চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড হয়েছে। এরই মধ্যে কিছু অভিযানে অপরাধীর কাছে লুট অস্ত্র মিলছে। লুটের অস্ত্র কেনাবেচা পুলিশের সংশ্লিষ্টতা মিলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় নির্বাচন আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা এখন বড় চ্যালেঞ্জ, কারণ এসব অস্ত্র নির্বাচন ব্যবহার শঙ্কা রয়েছে। 1 বছরের বেশি সময় ধরে এসব অস্ত্র উদ্ধার না হওয়া এবং সব কৌশল ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 5 আগস্টের পর 5,753টি অস্ত্র লুট হয়। এছাড়া 6,52,832টি গোলাবারুদ নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া অস্ত্রের মধ্যে 4,410টি এখন পর্যন্ত উদ্ধার হয়নি 1,353টি। গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়েছে 3,94,350টি। এছাড়া মানবজমিন আরো একটি পত্রিকা আরো একটি সংবাদ ফলো করে চাপিয়েছে, নতুন শর্তে কাবু কমিশন, ঐকমত্য কমিশনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে প্রথম আলোয় তাদের প্রথম পাতায় চাপিয়েছেন, 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগুচ্ছে জামাতে ইসলাম। এই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয়ী হওয়ার পর ছাত্র শিবির নেতারা গত বৃহস্পতিবার ঢাকার রায়ের বাজারে বদ্ধভূমিতে দোয়া ও মোনাজাত করেন। জামাত দলীয় সিদ্ধান্তে তারা এটি করেছেন, যার মধ্যে দিয়ে এই প্রথম জামাত সমর্থিত কোনো সংগঠন শহীদ বদ্ধভূমিতে স্মৃতিসৌধে যায়। এ ঘটনাকে স্বাধীনতা বিরোধী ভূমিকায় বিষয়ে জামাতে এতদিন নিজের দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে বলছে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও দেখা যেতে পারে, যা এতদিন জামাত করেনি। দলটির দায়িত্বশীল একটি সূত্রে জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার জন্য করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনীতি বিতর্ক চলমান, সেটি বিষয়ে নীতি নির্ধারণীরা নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী। এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জামাত ইসলামের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। প্রথম আলো এই খবরটি ছাপিয়েছে। তবে এর জন্য দলীয় শীর্ষ নেতৃত্ব, সর্বোচ্চ নীতি নির্ধারক পর্ষদ, কেন্দ্র মজলিসুরা উপযুক্ত প্রেক্ষাপট ও অনুকূল পরিবেশে বিবেচনা নিচ্ছে। অন্যদিকে আজকের পত্রিকার একটি খবর হচ্ছে, যাবজ্জীবন দণ্ডে মেয়াদ কমানোর চিন্তাভাবনা। এ খবরে বলা হয়েছে, কারাগারে থাকা বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনা করে যাবজ্জীবন কারাগারে মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে সরকার। মূলত কারাগারে বেশি বয়স্ক বন্দীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের ঔষধের পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এ কারণে সরকার এমন চিন্তা ভাবনা। গতকাল রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 1860 সালের দণ্ডবিধি পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ড মেয়াদ 30 বছর। নয়া এই বিধান চালুর ক্ষেত্রে বয়সের বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড মেয়াদ হতে পারে 20 বছর, পুরুষের ক্ষেত্রে যাবজ্জীবনের কারাদণ্ড মেয়াদ আরো একটু বেশি হবে। তবে যাবজ্জীবনের কারাদণ্ড এই বিধান নির্ভর করবে সাজার সময়কাল, আসামির বয়সের উপরেতে কিছু শর্ত যুক্ত থাকছে।